আমরা এখন দেখতে চলেছি হুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর অস্বাভাবিক ওজন বেড়ে যাওয়ার ঘটনাগুলো, যে ঘটনায় তার চিকিৎসকরাও হতবাক হয়ে গিয়েছিল। মাত্র 17 বছর বয়সে তিনি একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তার শরীরের অর্ধেক ভেঙে গিয়েছিল। তারপর তিনি আর কখনোই পুরোপুরি সুস্থ হননি। 33 বছর বয়সী ফ্রাঙ্কো ওজন কমানোর জন্য সব চেষ্টা করেছেন, কিন্তু বছরের পর বছর চেষ্টা করে তার নিয়ন্ত্রণে আসেনি। কারণ এই বয়সেই ফ্রাঙ্কো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয়ে পড়েন। সকল চেষ্টায় ব্যর্থ হয়ে ফ্রাঙ্কো 1 বছর আগে ডাক্তারদের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নেন। অনেক ডাক্তার তাকে আশাহত করেন, তবে এখন 30 জন পেশাদার চিকিৎসকের একটি দল তাকে বিনামূল্যে সাহায্য করছে। তিনি অবশেষে অস্ত্রোপচারে সাহায্য পাচ্ছেন। ফ্রাঙ্কোর এই মোটা শরীরে একটি 2 অংশের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি সম্পূর্ণ হয়েছে, যার মধ্যে অন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যার একটি পুষ্টি শোষণ করতে সক্ষম হবে, অন্যটি তা পারবে না। অবশেষে ডাক্তারদের পরামর্শে ফ্রাঙ্কো তার শরীরের ওজনের 3 ভাগের 1 ভাগ কমাতে সক্ষম হয়েছেন। চিকিৎসকরা আশা করছেন আগামী মাসে তিনি প্রায় 120 কেজিতে নেমে আসবেন।